মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত 3.5 বছর শিয়াবে আবু তালেবের জেলখানায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেখানে খাদ্য সামগ্রী পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। তাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এক পর্যায়ে তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন। সেখানে যে তিনি একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সারা দুনিয়াতে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা তাদের অধিকার ফিরে পেয়েছিল, নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল, শ্রমিকরা তার ন্যায্য মূল্য পেয়েছিল। শ্রমিক এবং মালিকের ভিতরে যে বিভেদ ছিল, পার্থক্য ছিল, সেটা উঠিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, শ্রমিক এবং মালিক হচ্ছে ভাই ভাই। মালিক যেটা খাবে শ্রমিককেও সেটা দিতে হবে, মালিক যেটা পড়বে শ্রমিককেও সেটা করার ব্যবস্থা করতে হবে। এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের ভিত্তিতে? আল কোরআনের মাধ্যমে, আল কোরআনের অনুশাসনের মাধ্যমে। আল কোরআনেতে বর্ণিত যে শাসন ব্যবস্থা, যে নির্দেশনা, সেটা অনুসরণের মাধ্যমেই এটা সম্ভব হয়েছিল। কারণ তিনি 40 বছর পর্যন্ত জাহিলিয়াতের এই সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেও কিন্তু তিনি পরিবর্তন করতে পারেননি। 40 বছর পরে যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, কোরআন আসলো, সেই কোরআনের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র গঠন করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন যেই রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধান হলেন আবু বকর, উমর, উসমানের মতো সাহাবাদেরকে বিভিন্ন দপ্তরের মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি সুশৃঙ্খল, কল্যাণমূলক, মানুষের অধিকারমূলক, সকলের অধিকার, ন্যায্য অধিকার, ইনসাফ এবং ন্যায় বিচার তারা পেয়েছিল। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আজকেরও বাংলাদেশ তথা সারা দুনিয়াতে আজকের যে শূন্যতা, আজকের যে মানুষের অধিকার বঞ্চিত, একদিকে শ্রমিকরা আন্দোলন করছে তার অধিকারের জন্য, অন্যদিকে নারীরা আন্দোলন করছে তার অধিকারের জন্য। এই যে বৈষম্য সমাজের ভিতরে, এই বৈষম্য যদি দূর করতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে আল্লাহর সেই কোরআনের কাছে, আমাদেরকে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। বাংলাদেশ জামাত ইসলামী তো জন্মলগ্ন থেকে আল কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে। তাই তো জামাত ইসলামের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আমাদেরকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, যুদ্ধাপরাধীর নামে নেতৃত্ব শূন্য করার জন্য, আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে পৃথিবীর সবথেকে জঘন্যতম মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই ভাইদের রক্ত ঝরেছে এই জমিনে। তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, গুম করা হয়েছে। কিন্তু হক প্রতিষ্ঠার এই আন্দোলন থেকে বাংলাদেশ জামাত ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। আমাদের আন্দোলনকে আমরা বন্ধ করিনি।